যশোরে তারেক রহমানের নির্বাচনী জনসভা নির্বাচন বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ। আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষের যশোর প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। সোমবার বেলা 2:30টার দিকে যশোর উপশহর কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি খুলনায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং পরে বিষয়টি ধামাচাপা দিতে মিথ্যা অজুহাত দেওয়া হচ্ছে। তিনি বলেন, যারা জনগণের কাছে মিথ্যা বলে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জনসভায় তিনি যশোর ও কুষ্টিয়া অঞ্চলের 7 জেলার প্রায় 22 জন বিএনপি প্রার্থীর পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি যশোরের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি ফুল চাষকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সবাই বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। রুবেল শেখ, দৈনিক বিডি খবর।